Hello everyone, I hope you all are doing well. আমি আমার নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আমরা আজকে আরো একটি ইডিয়ম সম্পর্কে জানব। আজকের ইডিয়মটি হলো once in a blue moon. Once in a blue moon, যার মিনিং হচ্ছে very rarely, once after a long time অথবা hardly ever, যাকে আমরা বাংলায় বলি অতি দুর্লভ। কোনো একটি ঘটনা বা কোনো একটি কাজ যেটা বহুদিন পর পর ঘটে, যার ফ্রিকোয়েন্সি অনেক কম, না হওয়ার মতো ঘটে, সেই ঘটনাটিকে বোঝাতে আমরা ওয়ান্স ইন আ ব্লু মুন ইডিয়মটি ইউজ করি। কয়েকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে মাই ব্রাদার ইজ ওয়ার্কিং ইন দিল্লি অ্যান্ড হি ভিজিটস হোম ওয়ান্স ইন আ ব্লু মুন। মানে আমার ভাই সে দিল্লিতে জব করে এবং সে খুব কম আমাদের বাড়িতে আসে, তার সময় কম মেবি, সেই জন্য সে আসতে পারে না। সো হি ভিজিটস হোম ওয়ান্স ইন আ ব্লু মুন। সেকেন্ড এক্সাম্পলটি দেখে নেওয়া যাক। দে কাম টু সি আস অনলি ওয়ান্স ইন আ ব্লু মুন। তার মানে তারা আমাদের সাথে খুব কম দেখা করতে আসে, ভেরি রেয়ারলি, না আসার মতোই। তো আমরা বুঝে গিয়েছি যে কোন ক্ষেত্রে আমরা ওয়ান্স ইন আ ব্লু মুন ইডিয়মটি ইউজ করব। এবার আমরা এই ইডিয়মটির অরিজিন জেনে নিই যে এর উৎপত্তি কিভাবে। আমরা প্রত্যেকে জানি প্রতি মাসে একবার পূর্ণিমা বা ফুল মুন হয়, কিন্তু কখনো কখনো ভেরি রেয়ারলি এক মাসে দুবার ফুল মুন হয়। তো সেকেন্ড যে ফুল মুনটি হয় সেটিকে বলা হয় ব্লু মুন। তো ইট ইজ বিলিভ দ্যাট প্রতি 32 মাস অন্তর এই ব্লু মুনের ঘটনাটি একবার ঘটে। কাজেই আমরা বুঝতে পারছি এর ফ্রিকোয়েন্সি খুবই কম। সেই কারণেই সেখান থেকেই এই ধারণাটির উৎপত্তি এবং ভেরি রেয়ার কোনো ঘটনাকে এক্সপ্লেন করার জন্য ওয়ান্স ইন আ ব্লু মুন ইডিয়মটি আমরা ইউজ করে থাকি। ওকে গাইজ, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এবং দ্যাটস অল টুডে। আজকে এতটাই।